হাই, আজকে বানাবো মল্ডেড ক্লে দিয়ে একটা সুন্দর প্যাঁচা। আমরা যে রং করে রঙের ডিব্বাগুলো ফেলে দিই ফেব্রিকের, অনেক সময় প্রায়শই ফেলে দিয়ে থাকি, কিন্তু সেটা না ফেলে দিয়ে এই ক্লেটার ব্যবহার করে আমরা কিন্তু একটা খুব সহজেই একটা প্যাঁচা বানাতে পারি। তো বানানো যাক। তার সঙ্গে এই যে হার্ডনার আর রেজনার যে দুটো দিয়েছে প্যাকেটে, ওটাকে নিয়ে একটু পাউডারে নিয়ে দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর তারপরে এটার যে প্যাঁচাটার যে শেপ হবে সেই শেপ অনুযায়ী কেটে নিয়েছি। এখানে পাউডারটা দিলে কি হয়, মানে খুব বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে দিলে। আমি একটা পেপারের উপর রেখে করেছি, আপনারা পারলে চিকের উপর রেখে করবেন, নইলে তলায় লেগে যায়। তো আমি প্যাঁচাটা করবার জন্য আমি আগে এই যে ডিবেটা আছে ওটাতে আমি একটুখানি জল দিয়ে ঘষে ঘষে তুলে দিয়েছি। আপনারা চাইলে এটাতে একটু সামান্য পরিমাণে গরম জল দিয়ে গরম জলে রেখে দিলেই 5 মিনিটের মধ্যে উঠে যাবে, সবগুলো একটু ঘষে নিলেই উঠে যাবে। তো আমার এই তো প্যাঁচাটা হচ্ছে। এবার সুন্দর করে আমি প্রথমে একটু আটাটা দিতে ভুলে গেছিলাম, আপনারা প্রথম থেকে দিতে দিতে আটা দিয়েই করতে থাকবেন। তো আমি এই ডানাগুলো করবার জন্য আবার একটা ক্লেরিয়াতে সাইজে কেটে নিয়েছি। এরপর একটু একটু করে আঠা দেবো। আমি এখানে ব্যবহার করেছি ফেভিকলের একটা আঠা। ফেভিকলের আঠাটাকে নিয়ে প্রথমে ভালো করে দিয়ে দেবো। আমি প্রথমে আগে দেখছিলাম যে কেমন কি হয়, তো তারপরে তো আপনারা প্রথমে আঠাটা দিয়েই একটু একটু করে বসাবেন। তারপর আমি এই যে প্যাঁচার যে পালকের ডিজাইনটা, সেটা করবার জন্য আমি একটা ওই ছুঁচের মতো জিনিস ছিল সেলাই, ওটা দিয়েই করে দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন। তো এরপর আমরা রং করে নেবো। রং করবার জন্য সাদা বেসটা যে ফেব্রিকের পাওয়া যায় সেটা দিয়েই রংটা করছি। তাহলে রংটা এই রংটা দিয়ে করলে রংটা এই রংটা দিয়েই করে, এই রংটা দিয়ে অনেক ভালো হয়। আমি তো এটাই ব্যবহার করি। যদিও আমি ক্লের কাজ এই প্রথম করছি, তো আমি সাধারণ টুকিটাকি আঁকি আর তাতে এই রংটাই ব্যবহার করি। তো প্রথমে আমি ভেবেছিলাম চোখগুলো কমলার উপরে করব, কিন্তু তারপর মনে হলো না, ভাল লাগছে না, তাই জন্য সাদা দিয়ে দিয়েছি আর কালো দিয়ে আউটলাইন করছি। দেখুন তো কেমন লাগছে। আর এই যে আমি সকালবেলা দুটো ছবিও তুলেছিলাম। কেমন লাগলো জানাবেন অবশ্যই। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।